আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। এক্সেলে ডাটা খোঁজার জন্য সাধারণত আমরা VLOOKUP এবং XLOOKUP ব্যবহার করি। কিন্তু যখন অনেকগুলো শর্ত মাল্টিপল ক্রাইটেরিয়া মিলিয়ে ডাটা বের করার প্রয়োজন হয়, তখন কিছুটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। তো আজকের ভিডিওতে আমি এমন একটি পাওয়ারফুল ফাংশন দেখাবো যার নাম DGET। খেয়াল করেন এখানে DGET। এই ফাংশনটি ব্যবহার করে আমরা খুব সহজেই বড় কোনো ডাটাবেস থেকে কাজ করতে পারবো। চলুন তাহলে দেখে নিই ডিজিইটি ফাংশন। ধরেন আমি এখানে আমি যদি কোনো এখানে সিরিয়াল নাম্বার লিখি, সিরিয়াল নাম্বার নিচে, তাহলে কিন্তু তার ডাটাগুলো ঠিক যেখানে আছে সেখান থেকে কিন্তু বের করে নেবে। অর্থাৎ এখানে 15 নাম্বার দেখেন, 115 নাম্বার সিরিয়ালে তার যে টোটাল ডকুমেন্টসটা ঠিক এই জায়গায় খেয়াল করেন, এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে। তো চলুন এই ফাংশনটি কীভাবে ব্যবহার করা যায় সেটা আমরা আজকে শিখব। যেহেতু এটা আমি আগে থেকেই করে রেখেছি, সুতরাং এটাকে আমি দেখেন 4 নম্বর যেটা, ঠিক 4 নম্বর এই ডকুমেন্টসটা খেয়াল করেন, এখানে একটা টোটাল অ্যামাউন্ট আছে, ঠিক এই অ্যামাউন্টের সঙ্গে কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে। তো এটা VLOOKUP এবং XLOOKUP এর থেকে অনেক সহজ এবং শক্তিশালী একটি ফাংশন। এটাকে আমি ডিলিট করে নিলাম। ওকে, এখন যদি আমি এখানে কোনো কিছু টাইপ করি তাহলে কিন্তু আর আসবে না, কারণ এখানে ফাংশনটি কিন্তু রিমুভ হয়ে গেছে। সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা এই ঠিক স্টাফ আইডির নিচে, অর্থাৎ উপরে যেটা যতটা সিরিয়াল নাম্বার, স্টাফ নেম, ডিভিশন, এরিয়া, এগুলো যে ডকুমেন্টস রয়েছে এবং নিচের সঙ্গে সেটা কিন্তু সেম ডকুমেন্টসটা রয়েছে। ওকে, প্রথমে আমরা এখানে সমান সমানকে কল করব। সমানকে কল করার পর ডি জি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু ফাংশনটা চলে এসেছে। আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে লিখছে ডাটাবেজ। হ্যাঁ, ডাটাবেজ বলতে যে অংশগুলো যেখানে যতটুকু এরিয়াতে আমাদের রয়েছে ঠিক ততটুকু সেই অংশটাকে আমরা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এটাকে আমরা কি করব, F4 দ্বারা লক করব। লক করে নিলাম, এরপরে কমা দিয়ে দিলাম এবং ফিল্ড, এরপর ফিল্ড আছে, ফিল্ড বলতে যে নেম যে ঘরটা রয়েছে ঠিক এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা দিয়ে দিলাম। কমা দেবে ক্রাইটেরিয়া বলতে এখন এই যে আমার নেমে সিরিয়াল নাম্বারের নিচে যে ঘরে আমরা ঠিক আইডিটা আমরা লিখবো সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে F4 দ্বারা লক করে নেব। এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে কোনো কিছু লিখি, দেখেন এখানে কিন্তু আরিফ চলে এসেছে। খুবই একটি সহজ ইজি ফাংশন ডিজিইটি ব্যবহার। অর্থাৎ এখন যদি আমরা এখানে ডকুমেন্টস যতগুলো থাকে, আমরা যদি এখানে যে আইডিটা ক্লিক করবো সঙ্গে সঙ্গে কিন্তু তার ডকুমেন্টসগুলো চলে আসবে। দেখেন লেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ডকুমেন্টস চেঞ্জ হচ্ছে। এটা VLOOKUP এবং XLOOKUP এর থেকে আমি মনে করি অনেক সহজ এবং শক্তিশালী ফাংশন। আশা করি ভিডিওটি আপনাদের বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ফলো রাখুন আমার আইডিতে, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।